দেখি বাম হাতের আঙ্গুল ওখানে না, ওখানে বসে, এখানে বসে। আঙ্কেল আপনি বসেন। ভাই মাথার উপর থেকে লাগবে। যেটা ভোটার আইডি কার্ডে আছে সেটা গেলে হয়তো এখন তুমি লিখে ভালো দেখতে পারতো। আপু এটা একটু সরাই দেন, তাকে পাচ্ছি না, পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। তোমার বাম হাত তুমি ছেড়ে দাও। আচ্ছা, এর দুজনাক এ জায়গা দিয়ে বসান পশ্চিম দিকে। তাহলে এখানে দুটো চেয়ার দিয়ে দেন, এখানে দুটো চেয়ার। لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ব্রাহ্মণবাড়িয়া অন্তর্গত কসবা গ্রামের মোহাম্মদ সাধারণ মিয়া তাহার পুত্র মোহাম্মদ এনামুল হক তাহার তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, একুনে সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী সজ্ঞানে স্বইচ্ছায় কোরআন এবং হাদিস অনুযায়ী সে আপনাকে সাজি করতে আসিয়াছে। আপনি কি তাকে স্বামী বলে গ্রহণ করলেন? আলহামদুলিল্লাহ কবুল বললেন। আবার বলবো, আমি আরো বলবো। আলহামদুলিল্লাহ কবুল। ব্রাহ্মণবাড়িয়া অন্তর্গত কসবা গ্রামের মোহাম্মদ সাধারণ মিয়া তাহার পুত্র মোহাম্মদ এনামুল হক তাহার তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, একুনে সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী সজ্ঞানে স্বইচ্ছায় কোরআন এবং হাদিস অনুযায়ী সে আপনাকে শাদী করতে আসিয়াছে। আপনি কি তাকে স্বামী বলে গ্রহণ করলেন? ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত কসবা গ্রামের মোহাম্মদ সাধারণ মিয়া তাহার পুত্র মোহাম্মদ এনামুল হক তাহার তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, এগুনের সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী সজ্ঞানে স্বইচ্ছায় কোরআন এবং হাদিস অনুযায়ী সে আপনাকে শাদী করতে আসিয়াছে। আপনি কি তাকে স্বামী বলে গ্রহণ করলেন? ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত কসবা গ্রামের মোহাম্মদ সাধারণ মিয়া তাহার পুত্র মোহাম্মদ এনামুল হক তাহার তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, নগদ 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, এখানে সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী সজ্ঞানে স্বইচ্ছায় কোরআন এবং হাদিস অনুযায়ী সে আপনাকে শাদী করতে আসিয়াছে। আপনি কি তাকে স্বামী বলে গ্রহণ করলেন? আলহামদুলিল্লাহ কবুল। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ছেলের গার্জিয়ান কে আছে? এটি আছে, আমাকে দিব। আমি যেটা বলবো আপনি পড়ার চেষ্টা করেন মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগমারা থানার অন্তর্গত 11 নম্বর গরিপুর ইউনিয়নের হাসিপুর গ্রামের মৃত মকলিসুর রহমান তাহার কন্যা মোসাম্মদ মাহফুজা আক্তার
মোহাম্মদ এন এনামুল হকের তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, এখানে সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী সরাসরি অনুযায়ী সজ্ঞানের স্বইচ্ছায় সে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আপনি এনামুল হক মোসাম্মদ মাহফুজ আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। বাগমারা থানার অন্তর্গত 11 নম্বর মণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের মৃত মখলিসুর রহমান তাহার কন্যা মোসাম্মদ মাহফুজ আক্তার মোহাম্মদ এনামুল হকের তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, এগুলো সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী সরাসরি অনুযায়ী সজ্ঞানের স্বইচ্ছায় কোরআন এবং হাদিস অনুযায়ী সে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আপনি এনামুল হক মোসাম্মদ মাহফুজ আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। বাগমারা থানার অন্তর্গত 11 নম্বর মণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের মৃত মখলিসুর রহমান তাহার কন্যা মোসাম্মদ মাহফুজ আক্তার মোহাম্মদ এনামুল হকের তরফ হইতে নগদ মহারণা 20,000 টাকা, দেন 14,80,000 টাকা, এগুলি সর্বমোট মহারণা 15 লক্ষ টাকা লইয়া ইসলামী সরাসরি অনুযায়ী সজ্ঞানের স্বইচ্ছায় সে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আপনি এনামুল হক মোসাম্মদ মাহফুজ আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। জোরে কথা আপনার আলহামদুলিল্লাহ হবে। আপনার ছবি উঠাতে পারেন, সমস্যা নাই, বইয়েরও ছবি দিতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله بحمده سبحان الله العظيم। এটা না, এটা পরের পৃষ্ঠায় سيقول سبحانه من الناس واللهم عن جولتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا الفتنة التي كنت عليها إلا نعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت كبيرة إلا على الذين هدى الله إن الله بالناس لرؤوف رحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة الذي جعل لكم